জামে আহমদীয় সুন্নি আলিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা কুতুবুল আউলিয়া হজরত কিবলা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাই তার স্বীয় পীর ও মুর্শেদ খাজেগান হুজুর আব্দুর রহমান চৌরবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে তৎকালীন বার্মার অর্থাৎ বর্তমান মায়ানমারের রাজধানী রেঙ্গুনের বিখ্যাত বাঙালি জামে মসজিদে ইমামতি এবং খেতাবতের দায়িত্ব পালন করছিলেন। হুজুরের মুরিদানদের মধ্যে একজন মুরিদের খুব সুন্দরী একটা মেয়ে ছিল, যে মেয়েটা ঘর থেকে বের হয়েছে খুব সকাল সকাল কোনো একটা কাজে। দুপুরের মধ্যে ঘরে ফেরার কথা ছিল, কিন্তু এখন বিকেল হয়ে গেছে, বিকেল চলে গিয়ে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এখনো পর্যন্ত মেয়েটা ঘরে ফিরে নেই। যার কারণে তার পুরো পরিবার খুব টেনশনে ভুগতেছিল। পুরো এলাকা তারা তন্ন তন্ন করে খোঁজার পরেও মেয়েটার কোনো হদিশ তারা পেল না। পরিশেষে ওই মুরিদ, যার মেষ তা ওই মুরিদ হুজুর শাইখ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহের পেছনে ঈশার নামাজ আদায় করার জন্য বাঙালি জামে মসজিদে চলে গেছেন। নামাজ শেষে তিনি মসজিদের এক কোনায় বসেছিলেন। তার বিমর্ষ চেহারা দেখে শাইখ সিরিকুটি রহমতুল্লাহ আলাই সেটা লক্ষ্য করেছেন। যখন দেখতেছেন হুজুর কিবলা যে তার ওই মুরিদ খুব পেরেশানিতে, কোনো একটা বিষয় নিয়ে খুব টেনশন করতেছে, খুব বেশি পেরেশানির মধ্যে আছে, শাহিন সিরিকুটি রহমতুল্লাহ আলাই একটা কাজ করলেন, তাকে কাছে ডাকলেন। কাছে ডেকে তার পকেট থেকে কিছু টাকা ওই মুরিদের হাতে দিলেন, আর মুরিদকে তিনি নির্দেশ দিলেন, তুমি এই টাকাটুকু নিয়ে আজ রাতে পতিতালয়ে অবস্থান করো। কি মনে হচ্ছে? খুব উদ্ভট মনে হচ্ছে না বিষয়টা? পীর তার মুরিদকে টাকা দিছে পতিতালয়ে রাত্রি যাপন করার জন্য। খুব উদ্ভট একটা বিষয় মনে হচ্ছে। তাহলে বাকি ঘটনাটুকু একটু শুনুন মন দিয়ে। ওই মুরিদ তার পীর ও মুর্শিদের প্রতি এমন আস্থাশীল ছিলেন, তিনি বিশ্বাস করেছেন, তিনি মনে মনে স্থির করেছেন, আমার পীর ও মুর্শিদ যখন নিজের পকেট থেকে টাকা দিয়ে আজ রাত্রে আমাকে অবস্থান করতে বলেছে একটা পতিতালয়ে, নিশ্চয়ই এটার মধ্যে কোনো হেকমত আছে। যেমন পীর তেমন তার ভক্ত, তেমন তার মুরিদ। ওই ভক্ত টাকাটা নিয়ে সরাসরি চলে গেছে পাশের একটা পতিতালয়ে। পতিতালয়ে গিয়ে তার এন্ট্রি করেছে, টাকাটা জমা দিয়েছে, তার জন্য একটা কক্ষ বরাদ্দ করা হয়েছে। তিনি তার কক্ষের মধ্যে অবস্থান করছেন, অপেক্ষা করতেছে কোনো একটা মেয়ে এসে তাকে রাত্রে সেবা দিবে, যেটা আপনারা মিন করছেন। তো কিছুক্ষণ পরে একটা বোরকা পরিহিত একটা মেয়ে তার রুমে এসে উপস্থিত হলেন। রুমে আসার সাথে সাথে ওই মেয়ে ওই পুরুষটাকে দেখে, ওই ভদ্রলোককে দেখে চিৎকার করে কান্না করে উঠেছে। মুখের নেকাব যখন খুলেছে, তখন ওই ভদ্রলোক ওই মেয়ের দিকে তাকিয়ে তিনিও কান্না করতেছে। বলতেছে, মা তুমি এখানে কিভাবে এলে? বলতেছে, বাবা আমার কথা আপনি রাখেন, আপনি কেন এখানে এলেন, এই কাজে এলেন? তো প্রথমে তো তারা আবেগ আপ্লুত হয়ে বাবা মেয়েকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করেছে। কান্না করার পরে বাবা তার মেয়েকে পুরো বিষয়টা খুলে বলেছে। বলতেছে, দেখো মা, সারা দিন তোমাকে আজকে আমি খুঁজেছি, খুঁজে না পেয়ে আজকে যখন আমি এশার নামাজ আদায় করার জন্য আমার পীর মুর্শিদের দরবারে গেছি বাঙালি জামে মসজিদে, তিনি আমাকে এই ঘটনাটা, যে ঘটনাটা একটু আগে বর্ণনা করেছি, এই বিষয়টা আমার পীর মুর্শিদ টাকা দিয়েছে, টাকা দিয়ে বলেছে আজকে রাতটা অবস্থান করার জন্য পতিতালয়ে। মা আমার পীর মুর্শিদ তার বেলায়েত নজরে দেখেছেন যে আমার মেয়ে কোন বিপদে পড়েছে, সেজন্য আমার পীর মুর্শিদ শাইখ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি নিজের টাকা দিয়ে আমাকে এখানে পাঠিয়েছেন। আর তুমি বলো, তুমি কিভাবে এখানে এলে? তো বলতেছে, মা বাবা আমি যখন সকালে ঘর থেকে বের হয়েছিলাম, একদল সন্ত্রাসী আমাকে কিডন্যাপ করে এখানে এনে বেচে দিয়েছে, সেজন্য আমি বাধ্য হয়ে আজকে এখানে কাজে এসেছি। তো বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কত যে মহান, আমার শাইখ সিরিকুটির বেলায়েতের নজরে কোনো কিছুই বাদ যায় নাই। আমার শাইখ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, আমার পীর মুর্শিদ এই পুরো ঘটনাটা তার বেলায়েতের নজরে দেখেছেন। মা তোমার ইজ্জতকে রক্ষা করার জন্য আমার শাইখ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি আজকে আমাকে এখানে পাঠিয়েছেন। এই জন্য হজরত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি হজরত শাইখ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলেছেন, ই চুনি পীরে মাগা হার গিসন দিদম দরজাহা। শাইখ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহির মতো কোনো পীর মুর্শিদ, আল্লাহর মহান বলি আমি পুরো জাহান ঘুরেও দেখিনি। পীরে মগা বলা হয় ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি যদি বলা হয় এই পাত্রে দুধ আছে অথচ সেখানে মদ রাখা হয়েছে, সাথে সাথে
ওই মদটুকু দুধে পরিণত হবে। ওই মানের আল্লাহর বলিকে বলা হয় পীরে মাগাহ।